গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আর একটা ব্লগে তোমাদের স্বাগত। এখন সময় 7টা। তো আজকে 7টা থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আজকে সারাদিন আমি কি করছি বা না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আর দিদিমা উঠেছে, ওই ঘরে আছে। বাবু এখনও ঘুমোচ্ছে, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এবার কাজগুলো করবো। তো চলো, সাথে থাকো। ঘরটা ঝাড়ু মেরে নিয়ে তারপরে আসলাম উঠোনটা ঝাঁটাতে। আর খুব সুন্দর একটা রোদ দিয়েছে, দেখো চারিদিকটা পুরো আলো হয়ে আছে, কিন্তু ঠান্ডা হাওয়াও দিয়েছে সাথে। তো তার জন্য সোয়েটারটা পরে আছি, ঠান্ডা ঠান্ডাও লাগছে আবার রোদও লাগছে, ভালোই লাগছে। তো এই পাশে কলে না জল এসছে, তো তারপরে এলাম এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রে যেহেতু রুটি করা হয়, চা করা হয়, এমনি খাবার থালা বাসন থাকে, তো তার জন্য একটু থালা বাসন বেশি বেরোয় আমার। থালা বাসনগুলো ধুয়ে আনলাম, এই যে জল ঝরার জন্য গামলায় রেখেছি। সে খাবার জন্য যে জায়গা পেতে বসা হয় সেইটাও ধুতে হবে। তো ভাবলাম জল আছে যখন, আগে থালা বাসনগুলো ধুয়ে আনি, দিদিমাকে চা করে দিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো জল কখন থাকবে না, তো এত জিনিস আমি জল যদি না থাকে ধোবো কীভাবে? তো ভাবলাম জলটা আছে যখন, আগে থালা বাসনের কাজটাকে মিটিয়ে দিই, তারপরে বাকি অন্য কাজ হবে, তাই না? তো এই যে দিদিমার জন্য গরম জল বসিয়েছি, গরম জল দেবো আর দিদিমাকে চা দেবো। তো চলো, সাথে থাকো। তো এই যে লিকার চা করলাম দিদিমার জন্য, দিদিমাকে এখন দিয়ে দিই। কেন দিদিমা দাঁড়াও, থাকি। চলো, ও এখনো ঘুমোচ্ছে, তো তার জন্য দিদিমাকে আগে চাটা দিয়ে দিলাম, নাহলে ও উঠলে চা খাবে। তো চলো, এবার বাদবাকি যে কাজগুলো আছে সে কাজটা করব। এই রান্নাঘরটা অনেক দিন ধরে ভাবছি লেপ, মানে মাটি আর গোবর দিয়ে লেপবো। এটা লেপে নিই, ঠিক আছে, তারপরে আসছি। এই যে রান্নাঘরটা লেপে নিচ্ছি। ইঁদুর মাটি ছিল পুকুরের কোনায়, দেখি ইঁদুর মাটি হয়েছে, তো ইঁদুর মাটি দিয়ে আর গোবর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সুন্দর করে এই যে লেপে নিচ্ছি। আর কি বলো তো, আর মাটির ঘর তো তুমি যত সুন্দর করে মাটি দিয়ে আর গোবর দিয়ে লেপে না, দেখতে খুবই সুন্দর লাগে। রান্নাঘরটা লেপে নিলাম, ওই যে এখন রোদটা পড়বে, এখন শুকিয়ে যাবে। আর এইখানে দুজন শিম পাচ্ছে, চলো তোমাদের দেখাই। এই দেখো, এই দিদিমা পাচ্ছে শিম, আর ও দিদিমার ওইগুলো নিয়ে নিয়ে যাচ্ছে, গিয়ে রেখে দিচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দিদিমার শিমগুলো পাড়ছিল, আর শিমগুলো না একদম উপরে হচ্ছে, তো দিদিমার হাত পাড়ছিল না, ঝুলে ঝুলেই পাড়ছিল। তো আমি বললাম থাক, আমি পরে তুলে আনবো। তো এই পাশে ভাতও হয়ে গেছে, প্রেশার কুকারে ভাত করেছি, আর এই যে শিম আলু করে ভাজা। অনেক সময় পরে সেই মানে রান্নার পর থেকে তারপরে আর আসাই হয়নি। তো এখন স্নান করে আসলাম, আর চুলটা বেঁধেছি, ভিজিয়েছি না, এই সামনেটা ভিজিয়েছি। ভীষণ মাথা যন্ত্রণা করছিল, কালকের মাথা ভেজানো হয়নি, তো তার জন্য আজকের এই সামনেটা একটু ভিজিয়েছি। তো এখন যখন পুজো দিতে, ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ হচ্ছে দুপুরের জন্য। ভাবছিলাম উনুনে রান্না করবো, তা উনুনে দেখি কাঠ সব ভেজা, তো রোদে দিয়েছি, আর না পেরে গ্যাসেই বসিয়ে দিলাম ভাত আর ডাল সিদ্ধ। আজকের মুগ ডাল, অন্ধকার মুগ ডাল সিদ্ধ হচ্ছে, এই মুগ ডাল, এই যে ভাত বসিয়েছি। তো চলো, সাথে থাকো, পরে আসছি। পুজো দিয়ে এসে রান্নাও করে নিয়েছি, তো ভাতও হয়ে গেছে। তারপরে না এই যে মুছে নিয়েছি, পরিষ্কার করে মুছে কাপড়টা ঢাকিয়ে দিয়েছি। তো চলো, কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এক্ষুনি বেরোবো, যাবো একটু ব্যাংকে যাব। তো তাড়াতাড়ি ভাবছি, যখন রান্না বান্না সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যখন
একটু ব্যাংকে যাওয়ার আছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই। সকালে যে তরকারিটা ছিল শিম আর আলু ভাজা, তো ওইটা অল্প করে আছে। আর এই যে ধনেপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করলাম। আর ওইদিকে ভাতে না আলু সেদ্ধ দিয়েছি। তো অল্প করে যেহেতু ভাজাটা আছে, তো তার জন্য আর কিছু করলাম না, ভাতে হয়ে যাবে। আর এদিকে শিমগুলো পারলাম গাছ থেকে, অনেকটাই শিম হয়েছে। বেরিয়েছি, ব্যাংকে যাচ্ছি। তো রোদটাও না ভীষণ ভালো দিয়েছে, চারিদিকটা পুরো রোদ হয়ে আছে। তো এই যে বাবু দৌড়াচ্ছে, এই যে তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, তো বেরিয়েছি, এখন যাই। হ্যাঁ এটা হলো ভিতরের রাস্তা, ভিতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে ও দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে থাক, তুমি আসো। চলো পরে নিয়ে আসলাম বাড়িতে। ব্যাংকে থেকে শুধু টাকাটা তুলেছি, ভাবছিলাম টিভিটা রিচার্জ করবো, টিভিতে ব্যালেন্স ছিল না। তো সরি, গরমে গরমে শীতে তো ঠান্ডা লেগে গেছে। টিভিটা রিচার্জ করবো বললাম, তো রিচার্জ হলো না। দোকান সব বন্ধ ছিল, প্রায় 1টার দিকে গেছি, তো দোকান আর খোলা থাকে, সব বন্ধ। আর এই যে বাবু খাবার নিয়ে এসে চিপস খাবার খাচ্ছে, আর দিদিমা বসে বসে মালা জপছে। আমরা যখন মানে বাজারে যাই তখন না দিদিমা মানে স্নান করতে যাবে, আর প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা ধরে শুধু স্নানের পর্ব এত সময় চলছিল, আর সেদিকে সবাই মালাটা জপছে। তো ব্যাংক থেকে কত টাকা তুললাম বলো তো? বাড়িতে একদমই কম ছিল, আর এমনি তো কিছুজনকে টাকা দেওয়ার কথা আছে, তো তার জন্যই টাকাটা তুলে আনলাম, দরকার আছে যখন। তো এই যে ব্যাংক থেকে মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলেছি, তার বেশি একদমই তুলিনি। মাত্র এই যে 1000 টাকা তুলেছি, 2টো লোট দরকার এখন আপাতত, তো তার জন্য। তো খিদে লেগেছে, এখন একটু ভাত খেয়ে নিই। রান্নাটা করে গেছিলাম বলে বিশাল রোদ দিয়েছে। তো চলো পরে আসি। বিকেলে বেরিয়েছি, আবার যাচ্ছি বাজারে। আর বাবু এই যে রেডি, ওই যে, আর দিদিমা থাকছে বাড়িতে। বিকেলবেলা কাজের শেষ নেই, মানে ঘরের কাজ সব করে দিয়ে আবার বেরোচ্ছে। তো চলো বাজারে যাব টিভিটা রিচার্জ করতে। যা টিভিটাই ছাড়তে মনে নেই, দাঁড়াস না, টিভিটা ছেড়ে দিয়ে আসি, দাঁড়াও। টিভিটা ছেড়ে দিয়ে যাব, টিভিটা ছাড়তেই মানে যার জন্য যাচ্ছি, তো সেটাই কারেন্ট নেই মনে হচ্ছে। কারেন্ট তো আছে, চলো পরে আসছি, অন্ধকার। পরে টিভিটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যাবো এখন বেরোবো। ঠিক আছে চলো, এখনও শীতটি পড়েনি, মানে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে চলে আসতে হবে। চলো, এই যে বাড়িতে এসে চা করলাম। আর আজকে না দুবার গেলাম বাজারে, একবারে দরকারি মিটে যেত, কিন্তু এই যে দেরিতে গেলে, বিকেলের দিকে গেলে ব্যাংকে ভিড় হয়ে যায়। তো আজ তো সন্ধে হয়ে যাবে, যার জন্য দুপুরবেলা যেতে হলো। আবার এই যে টিভিটা রিচার্জ করতে পারলাম না, বাবুটা ভীষণ কান্নাকাটি করছিল কদিন ধরে, যে টিভি দেখবো, কার্টুন দেখবো। আর বাচ্চা মানুষ যেহেতু, ও তো বোঝে না। বাবু আমাকেই সব কথাগুলো বলে, কারণ ও আমাকে অতটা ভয় পায় না। আর ওর বাবার সাথে যদি এই কথাগুলো বলে না, ওর বাবা ভীষণ রাগারাগি করে, তো যার জন্য মানে ওর বাবাকে একদমই বলতে চায় না ও। এসে মানে ব্যাগটাও এরকমভাবে রেখে দিয়েছি, এসে মতো সন্ধ্যাটা দিয়েছিলাম। আর কী কী এনেছি বলে বাজার থেকে, টিভিটা তো রিচার্জ করেছি। আর এই যে বাবু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাজা নিয়েছি, আর মানে ব্যাগ ভাজা। আর বেসন নিয়েছি অল্প করে, যাতে একটু কিছু চপটপ করে খাওয়ার জন্য। আর এতে আছে চিনি চা করা। তো এইগুলো বাজার করতে গেছিলাম। আর মেন কাজ হলো আমার টিভিটা রিচার্জ।
তো বাবু বসে বসে টিভি দেখছিল। এই যে এক্ষুনি চলে এসছে, যেই ভাজার কথা বলেছি এই খুলছে। ও খাবে, ওকে ভেজে দিতে হবে এখন। তো ওকে ভাত খাওয়ার সময় দেবো। তো এখন যাব রুটি করব। তো চলো, দিদা রুটি খাবে বলছে, রুটিটা করে নিই। আর রাত্রে যে তরকারিটা, রাত্রে না সরি দুপুরে যে তরকারিটা ছিল, ওই তরকারিটা দিয়েই রাত্রে খাওয়া হবে, ঠিক আছে? তো চলো পরে আসছি। এই যে রুটি করলাম, কটা করেছে। আর এদিকে দেখো এই ব্যাটগুলো বেজেছে। এই গ্যাসে তো জল দিয়েছি, জল গরমে বসিয়েছি, এই যে গরম, এখানে তরকারি হচ্ছে। তো রান্না বান্না সব কমপ্লিট। আর এইবার ভাত খাবো। দিদিমা বিছানা করছে, এই যে দিদিমা বিছানা করছে ওই ঘরে। দিদিমার দেরি হয় বিছানা করতে, তো তার জন্য বললাম তুমি আগে বিছানাটা করে নাও, তারপরে ভাতটা খাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।